আপনাদের যে গাজীপুরের মৌসাকে একটি বাচ্চাকে হিন্দু যুবক ধর্ষণ করছে। জি, এই ব্যাপারে আপনি একটা ফেসবুকে ভিডিও দিয়েছেন এবং একটা পোস্ট দিয়েছেন। হ্যাঁ, এই নিউজটা তো আমি একটা মিডিয়া কাজ করতেছি আর কি, তো এই ব্যাপারে কোনো নিউজ আর কি মিডিয়ায় পাচ্ছি না আর কি, তো এইটা কি ঘটনা সত্য? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখেছেন যে একটা 10 থেকে 13 বছরের একজন মহিলা মাদ্রাসা ছোট বাচ্চা মেয়ে, তাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে যারা ধর্ষণ করেছে তারা হইল সনাতনী ধর্মের। এই বিষয়টা নিয়ে সবচেয়ে কষ্টের জায়গা সেটা হইল আমাদের ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে এই হুজুর, ওই হুজুর বউরে তালাক দিছে, ওই হুজুর কারে নিছে, ওই হুজুর কি করছে, ওই হুজুরের বউ কি বলছে, এটা নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর সমালোচনা হইলেও আমরা যে জিনিসটা এড়িয়ে যাচ্ছি সেটা হলো এই বাচ্চা মেয়েটার যে ধর্ষণ করা হয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হইল কোনো প্রথম সারির সংবাদ মাধ্যম এ ব্যাপারে কোনো ধরনের নিউজ করে নাই, যেখানে তারা যদি ঘটনাটা বিপরীত হইতো তাহলে তারা এটা নিয়ে প্রচুর নিউজ করত। এবং কেন করত আর কেন করে না, এই যখন প্রশ্ন, তখন আমাদের সামনে, আমাদের কাছে একটা ভিডিও ক্লিপস আসছে, যেটা হইলো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে একজনকে ফোন করা হয়েছে। যাকে ফোন করা হয়েছে উনি আতাউর রহমান বিক্রমপুরী। ওনার কাছে যে কল রেকর্ডটা আসছে, এই কল রেকর্ডটা আপনাদের কাছে শোনাবো, যে তাদের উদ্দেশ্য কি এবং এই যে গণমাধ্যমগুলো এই জিনিসগুলো এড়িয়ে যাচ্ছে, এটার খুলাসা আপনারা এই কল রেকর্ডটা শুনলে বুঝতে পারবেন। তো চলেন কল রেকর্ডটা শুরু করি। গাজীপুরের মৌসাকে একটি বাচ্চাকে হিন্দু যুবক ধর্ষণ করছে। জি, এই ব্যাপারে আপনি একটা ফেসবুকে ভিডিও দিয়েছেন এবং একটা পোস্ট দিয়েছেন। হ্যাঁ, এই নিউজটা তো আমি তো মিডিয়া কাজ করতেছি আর কি, তো এই ব্যাপারে কোনো নিউজ আর কি মিডিয়ায় পাচ্ছি না আর কি, তো এইটা কি ঘটনা সত্য? আচ্ছা, আপনি কি পরিচয় দিলেন? আমি একটা অনলাইন আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা বলেন। আমি বললাম যে আমি একটা অনলাইন নিউজ পোর্টালে কাজ করতেছি। আপনার নিউজ পোর্টালের নাম কি? ক্লিয়ার করে বলেন, আমি এখন সার্চ দিয়ে দেখবো। আপনার নিউজ পোর্টালের নাম বলেন। এখানে প্রথমেই মানে কট খেয়ে গেছে এবং ঘুলাই ফেলছে। আসলে সে যার সাথে কথা বলতেছে সে সাধারণ কোনো মানুষ মনে করছে, বা সে জিনিসটাকে যেভাবে বলতে চাইতেছে, মানে তার মধ্যে যে অনেক কিছু আছে, সে যে গোয়েন্দারই একজন লোক, সেটা একটু পরে বুঝতে পারবেন। ফোন করেছেন, অবশ্যই আমি জানাবো সত্য কিনা। সত্য না হলে তো আর আমি এটা পোস্ট করি নাই। কিন্তু আপনি যে অনলাইন নিউজ পোর্টালের পরিচয় দিচ্ছেন, এই ব্যাপারে আপনি সত্যবাদী কিনা এটা ক্লিয়ার করে বলেন যে আপনার নিউজ পোর্টালের নাম কি? ভাই আমি তো আসলে আমাদের চেনেন না কি, আমাকে চেনার দরকার নেই, আপনাকে ব্যক্তিগতভাবে চেনার দরকার নেই। আপনি বলছেন যে অনলাইন নিউজ পোর্টাল থেকে ফোন করছেন, তো নিউজ পোর্টালের নাম কি আপনার? আপনার নিউজ পোর্টালের নাম কি? আমার নিউজ পোর্টাল নাম হচ্ছে অধিকার নিউজ। একটু আগে কি বললেন? ভাই আমাদের তো কয়েকটা আছে, আমরা তো শুধু একটা কাজ করি না, মোবাইল মিডিয়ায় আমরা তো অনেকগুলো নিয়ে কাজ করি, বুঝছেন? আমাদের যেখানে পারি এখানে আমরা নিউজ গুলো শেয়ার করে ওরা থেকে বিভিন্ন পোর্টালে দেয় আর কি। আপনিও ভালো বুঝবেন এগুলো সম্বন্ধে। হ্যাঁ আমি বুঝি, কিন্তু আপনি এক এক সময় এক একটা বলতেছেন, আপনার কথা ক্লিয়ার না। কথা বলছেন আপনি, শুনেন, আপনি আগে ফোন করেছেন, ভালো কথা। আপনি হলেন গোয়েন্দা সদস্য লোক, আপনি গোয়েন্দা বিভাগ থেকে ফোন করেছেন। কারণ হলো আপনার নাম্বারটা দেখে আমি চিনতে পেরেছি। ঠিক আছে, আপনি এসবিতে আছেন না? আপনি এসবিতে আছেন না? মামা এখন ধরা হয়ে গেছে, এখন পুরোপুরি কট খেয়ে গেছে। আপনি এসবিতে আছেন না? তাহলে আপনি মিথ্যা বললেন কেন? এখন তো আপনি জানতে পারছেন এখন না, আমি কথা হলো যে আপনি সৎ ভাবে পরিচয় দিবেন যে আমি সরকারি সংস্থার লোক, আমি গোয়েন্দা সংস্থার লোক। আপনি পরিচয়, মিথ্যা পরিচয় কেন দিলেন এটা জবাব দিতে আগে করেন। আপনি বলতেছেন যে আমি সত্য বলেছি কিনা, বা যেটা আমরা ভাই আমরা মিডিয়া নিয়ে কাজ করি, ঠিক আছে? আমরা মিডিয়া নিয়ে কাজ করি, জানুল্লাহ মিডিয়া পরিচয় দিলাম। না, আপনি বলেন আপনি গোয়েন্দা সদস্য কিনা, ক্লিয়ার বলেন। আপনার কথা আপনি আমার শুনেন, আমরা গোয়েন্দা সংস্থা, ঠিক আছে? আমরা মিডিয়া নিয়ে কাজ করি। হ্যাঁ, আপনার নাম বলেন। নাম তো বলার কিছু নাই, আপনি অবশ্যই বলবেন না কেন? আমার কাছে আপনি ফোন করেছেন, আমার জানার অধিকার আছে। আপনি কে? ফোন করেছেন যখন প্রথমে, আমি কল রিসিভ করার আগে এখানে এসবি লেখা হচ্ছে, এই কারণে আপনাকে জিজ্ঞেস করেছি। তাহলে আপনি সরকারি নাম্বার থেকে ফোন দিয়ে সরকারের লোক পরিচয় না দিয়ে আপনি এটাকে গোপন করার কারণ কি সেটা বলেন।
গোপনতার কারণ কিছু না, এটা জাস্ট জানার জন্য আপনার। জি, আপনি সরকারের বেতন নিয়ে অনলাইন নিউজ পোর্টালে কাজ করেন? আচ্ছা, বলতেছি আপনি সরকারের বেতন নেন আর অনলাইন নিউজ পোর্টালে খবর সাপ্লাই দেন? আমার এখন পুরো আওলা গেছে। না, আপনি ফোন দিয়ে বললেন কেন যে অনলাইন নিউজ পোর্টালে কাজ করি? আপনি সরকারি নাম্বার দিয়ে ফোন দিয়ে আপনি তর্ক করবেন নাকি আমার সাথে? আমি আপনাকে বললাম যে আপনি তো আমাকে তথ্য নাও দিতে পারতেন, আমি এই জন্য জিজ্ঞেস করলাম। আজকে আপনাকে তো সব বলা। আজ পর্যন্ত এমন কখনো হয়েছে যে গোয়েন্দা পরিচয় আমাকে ফোন করেছে তথ্য দেয়নি, এমন কখনো রেকর্ড আছে? বিক্রমপুরি যা করে প্রকাশ্যে করে, বিক্রমপুরি কখনো মানে ভাই আমরা এটা নিয়ে পজিটিভ নিয়ে কাজ করবো। আমরা তো নেগেটিভ কাজ করবো না, আপনার পজিটিভ হিসেবে আমরা কাজ করবো এটা। আচ্ছা, এই ঘটনাটা ঘটছে, এটা নিয়ে তো আমরাও ইনভেস্টিগেশন করবো আসলে থানায় কি হয়েছে, ওরা কি সত্যি করে পাস পাইছে কিনা, আমরা তো এটা নিয়ে কাজ পাইছে কিনা, আইনি সহায়তা পাইছে কিনা, আইনি সহায়তা পাইছে কিনা, এই বিষয় নিয়ে আমরা বাইরে কোনো মিডিয়া এগুলো পাইনি এই তথ্যগুলো, বুঝছেন? আচ্ছা, যার জন্য আপনি ফোন করেন। আচ্ছা, তাহলে এবার আপনার পরিচয় দেন, এবার আমি শুরু থেকে বলি। ভাই আমার নাম হচ্ছে আব্দুল কামাল আহমেদ, আমি সিএসপি আছি, ঠিক আছে, সাব ইন্সপেক্টর। হ্যাঁ, জি, ধন্যবাদ। এবার আমার কথা শুনেন। হ্যাঁ ভাই, এই ঘটনাটা ঘটেছে আরো 2 মাস আগে, ঠিক আছে? হ্যাঁ, ওখানে 2 মাস আগে ঘটনাটা ঘটেছে এবং মূল যে আসামি জয়, সে সঞ্জিতের বাড়িতে ওই চাকরি সুবাদে এসে কিছুদিন অবস্থান করেছিল। ওই সময় সে মেয়েটাকে টার্গেট করে। আর এই সঞ্জিত হলো জয়ের যে মামা লোকনাথ, এই লোকনাথের দুলাভাই হলো সঞ্জিত। কথা বলছেন? এই ছেলেটা মেয়েটা অল্প বয়স, একেবারে মাদ্রাসায় পড়ে। আর যেহেতু ওই যে আপনারা সম্প্রীতি দেখান না, তারপরে যে মন্দিরে যে আমাদের হুজুরা সম্প্রীতি দেখা গেছে না, এই হইলো সেই সম্প্রীতির ফল ভাই। এই হলো সেই সম্প্রীতির ফল। অমুসলিমদেরকে আমরা নিরাপত্তা দিতে পারি যদি তারা শান্তিপ্রিয় ভাবে বসবাস করে, আমাদের দেশ ও ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে। কিন্তু সেখানে যেটা হয়েছে, আপনার নিরাপত্তার জায়গায় আমরা তাদের ধর্মকে বলতেছি যে পূজা আর রোজা এটা মুদ্রার এপিঠ ওপিঠ, মানে এমন ভাবে বোঝাচ্ছি যে তাদের ধর্মই যেন একেবারে চূড়ান্ত। কথা কি বুঝতে পারছেন? তো এইগুলোর ফল, যার কারণে সাধারণ মুসলিমরা মনে করতেছে হিন্দুরা আমাদের বন্ধু। এই কারণে ওই গার্মেন্টসে যেটা কাজ করে সাধারণ যে ওর মা বাবা আছে, ওই যে আশামণি মেয়েটার মা বাবা, তারা এটাকে তেমন কিছু মনে করে নাই। হিন্দু প্রতিবেশী, তার সাথে জয়ের সাথে তার মেয়ে নিয়মিত লুডো খেলে। এখন এই ভিডিওটা যারা শুনতেছেন বা দেখতেছেন, দেখেন এটা স্পষ্ট যে এখন থেকে আপনার সন্তানকে সতর্ক রাখা এবং আপনার প্রতিবেশী যদি কেউ হিন্দু থাকে বা অন্য কোনো যে কোনো ধর্মের থাকে, তার সাথে ভালো ব্যবহার করেন, তার সাথে তাকে সহযোগিতা করেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার সন্তানকে তাদের হাতে তুলে দিবেন না, তাদেরকে তাদের সংস্কৃতির সাথে মিশতে দিবেন না। আপনার সন্তানকে আপনি আপনার ধর্মের অনুযায়ী তাদেরকে গড়ে উঠান, কিন্তু কোনো হিন্দু ছেলে বা কোনো হিন্দু মেয়ের সাথে বা হিন্দু ফ্যামিলির সাথে উঠা বসা করা, সবসময় যাতায়াত করা, এগুলো থেকে একটু বিরত রাখুন। এবং আপনাকে তাদের ব্যাপারে, আপনার সন্তানের ব্যাপারে সবসময় সচেতন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খেলতে খেলতে তাকে চকলেট, তারপরে বিভিন্ন মিষ্টান্ন জাতীয় খাদ্যদ্রব্য খাওয়াইছে। আপনি কি কালো জাদুতে বিশ্বাস করেন? না, আমি বিশ্বাস করি না ভাই। আপনার পোস্টে বিশ্বাস করেন? আপনি কি মুসলিম? আচ্ছা বলি, আপনি মুসলিম? তাহলে আমি বলি, আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে কালো জাদুতে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। এর ব্যাখ্যা সহ পড়বেন। এখানে ইহুদিদের কালো জাদু সম্পর্কে বলা আছে যে কালো জাদুতে কি কি ক্ষতি করতে পারে, তবে আল্লাহর ইচ্ছা ছাড়া করতে পারে না। যেমন বুলেট দিয়ে আপনি আমাকে গুলি করতে পারেন, আল্লাহ চাইলে আমাকে বাঁচাও দিতে পারে, তাই না? এই কালো জাদুগুলো ওই রকমের। তো তাকে বিভিন্ন মিষ্টান্ন দ্রব্যের মাধ্যমে কালো জাদু সম্ভবত করেছে, এইটা সম্ভবত বলছি আমি। যাই হোক, আবার এমন হইতে পারে যেহেতু একেবারে অল্প বয়স, মেয়েটাকে দেখলে যেটা মনে হয়, আপনি যদি দেখেন কালকে আমি যখন গেছি তখন মেয়েটা শুয়েছিল, অনেক কষ্টে উঠে বসছে। আর এই 2 মাসে এই তাকে রেপ করছে লাগাতার 3 দিন। এই 2 মাস হয়ে যাওয়ার পরে সে যে শোয়ার থেকে উঠে বসছে, কালিয়াকৈর থানার মহিলা পুলিশ এবং ওই মেয়েটার মা দুইজন ধরাধরি করে তাকে উঠে বসাইতে হয়েছে। আল্লাহ, কি পরিমাণ, মানে একটা ছোট্ট বাচ্চা, একটা মেয়ে, মানে কি পরিমাণ কষ্ট তার হইতেছে। এটা আমাদের সকলের দায়, সকলে এটার জন্য, মানে আমরাই তো এই জিনিসগুলোকে নরমাল করতেছি। আল্লাহ মাফ করুক। 2 মাস হয়ে যাওয়া সত্ত্বেও এত বড় একটা ঘটনা ঘটছে, সামান্য কিছু ঘটলে আপনার সবই তো বেরিয়ে আসে, কিন্তু এত একটা নিউজ তো বলবো, এত একটা ঘটনা ঘটছে, এটা কি নিউজ আসে নাই? আচ্ছা, তার মানে আপনি বাংলাদেশে চাঁদের দেশে থেকে পড়ছেন? আপনি এই প্রশ্ন আমাকে করা মানে আপনি চাঁদের দেশে থেকে পড়ছেন বাংলাদেশে? কুড়িগ্রামে
ফেরদৌস হাসান করিম, আমি আপনাকে প্রশ্ন করি, শুনেন, আপনি বাংলাদেশে গোয়েন্দা বিভাগে চাকরি করেন, আমার কাছে মনে হচ্ছে আপনি জানলেন দেশ থেকে আইছেন, যার কারণে আপনি বলতেছেন যে এটা মিডিয়া কেন আসবে না, এত বড় একটা ঘটনা। কুড়িগ্রামে যে ফেরদৌস হাসান কুড়িগ্রামের বাড়িতে 50 জন ইসলামী সদস্য প্রশাসনের উপস্থিতি যে হামলা করেছিল, পরে ওটা যায় আমরা প্রমাণ করছি, শেষ পর্যন্ত প্রশাসন এটা নিয়ে ক্ষমা পর্যন্ত চাইছে এবং দোষীদের বিচারে আওতায় আনার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। আমরা সংবাদ সম্মেলন পর্যন্ত করেছি, কয়টা জাতীয় পর্যায়ে নিউজে আইছে আর কয়টা আপনার এই অনলাইন নিউজে আইছে? আমি তো এটাই বলতেছি যে এই সব বিষয়গুলো আছে, এই যে আপনার সাম্প্রদায়িক বিষয়গুলো বা হিন্দু বিষয়গুলো আছে, এগুলো এত বড় বড় খবর, এগুলো কেন মিডিয়া আসে না? এগুলো মিডিয়া আসে না আপনাদের কারণে। আপনারা হিন্দুদের ব্যাপারটা আপনাদের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে শুনে একাধিক সাংবাদিকদের সাথে আমার কথা হয়েছে, তারা বলে যে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে চাপ থাকে, সংখ্যালঘুদের কিছু হইলে আমাদের প্রতি ই থাকে যেন ওইটা আমরা বাড়াইয়া আরো 3কে তালা বাড়াইয়া প্রচার করি, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে আমাদের উপর চাপ থাকে। কথা বলছেন, এই জন্য তারা প্রচার করে না। এটা আমাদের আমি আমার না এটা আমাদের এটা ভুল হবে, ওরা মিথ্যে বলতে হবে ভাই। আমরা এটা খোঁজখবর নিতেছি, এটা নিয়ে এটা আসলে কি উনি না এই ঘটনায় বলছি না, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মধ্যেই যে ইসলাম বিদ্বেষ হয়েছে, আমি শুধু এই ঘটনা কেন্দ্রিক বলছি না, এই পার্সেন্টটা ভাই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মধ্যে যে ইসলাম বিদ্বেষ রয়েছে, কথা বুঝতে পারছেন, এই ইসলাম বিদ্বেষের ফলস্বরূপ সাংবাদিকরা, মুসলিমরা ভিকটিম হইলে এই নিউজ গুলো করে না, আর অমুসলিম কাফের মালাউনরা ভিকটিম হওয়ার অভিনয় করলেও নিউজ করে। আপনি দেখবেন যে একটা নিউজ আছে যে মুসলিম পুরুষ দ্বারা হিন্দু মহিলা ধর্ষিতা, ঘটনাটা ছিল যে তারা পরকীয়া লিপ্ত ছিল দিনের পর দিন, গ্রামবাসী তাদেরকে হাতাহাতি করেছে। সেটা ওই যে জামাতের যে ওই যে সাদা দাজ্জাল আছে না, সাদা দাজ্জাল সাহেব, যিনি আমাদের উনি একেবারে হুঙ্কার দিলেন যে এইটা আমরা দেখে নেবো, এই করবো সেই করবো, অথচ ঘটনা মিথ্যা। অথচ মুসলিম শিশুরা সিরিজ ধর্ষিতা হচ্ছে, জামাতের আমিরের এক্ষেত্রে কোনো কি নাই, বক্তব্য নাই। যেহেতু আমাদের মুসলিম ইসলামী রাজনীতি যারা করে তারা এই সকল জিনিস নিয়ে মাথা ঘামায় না, তো আপনারা এমন জিনিসই ওই নিয়ে মাথা ঘামাবেন বা মিডিয়া এমন জিনিসই প্রচার করবে যেটা হলো পাবলিক ফিগাররা যেটা চায়, কথা বলছেন, বা রাষ্ট্র যেটা চায়, উপদেষ্টারা যেটা চায়, গোয়েন্দা সংস্থা যেটা চায়, সাংবাদিক ওইটাই নিউজ করবে। কথা কি বুঝতে পারছেন? এই ঘটনা যদি মিথ্যা প্রমাণিত হয়, আমাকে প্রয়োজনে ঢাকার একেবারে চৌরাস্তায় নিয়ে ফাঁসি দিবেন। যাক, ভিডিওটা লম্বা হয়ে গেছে, আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখবেন এবং সম্ভব হলে শেয়ার করবেন, কারণ এটা শাস্তির মধ্যে আনা প্রয়োজন। এবং আমাদের গোয়েন্দা, আমাদের রাজনীতিবিদরা কতটা মুখোশধারী, তারা মুখোশের আড়ালে কতটা মানে নিকৃষ্ট মানুষ রূপ নিয়ে চলাফেরা করে, এটাও জাতিকে জানা প্রয়োজন। এরকম এক ছোট একটা বাচ্চাকে দর্শন করা হয়েছে, এটা নিয়ে কোনো ধরনের কাভারেজ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের দায়মুক্ত থাকার তৌফিক দান করুন, এবং এই জিনিসগুলা যে আমাদের নিজ দায়িত্বে, এগুলা আমরা যেন নিজেরাই এই জিনিসগুলোকে প্রচার করতে পারি, এই এইটুকু হিম্মত আমার মধ্যে থাকা প্রয়োজন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আমরা এরকম সামাজিক বিষয় নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাই। আপনারা যদি আমাদের চ্যানেলটা পছন্দ হয়ে থাকে, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে এই যাত্রায় আমাদের সহযোগী হতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।